আপনি যে কথা বলছিলেন যে দেশের সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে আজকে বিকেল ৩টায় এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, এবং এখানে সাংবাদিকরা আমরা অপেক্ষা করছি। এবং এই বৈঠকটি বিকেল ৩টায় শুরু হয়ে টানা ৫ ঘন্টা রাত ৮টা পর্যন্ত চলবে। গত বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ সহ ৩ জনের একটি প্রতিনিধি দল প্রায় সোয়া ঘন্টা বৈঠক করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। সেই বৈঠকে থেকে বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়েছিল যে নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপ করার জন্য একটি পরামর্শ বা একটি অনুরোধ করা হয়েছিল। ও তার প্রেক্ষিতেই আজকের এই সংলাপ হচ্ছে বা হবে। আর রাজনৈতিক দলগুলো কারা অংশ নিবে এখনও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদেরকে সেই দলগুলোর নাম আমাদেরকে বলেনি। তবে বাংলাদেশে যে নিবন্ধিত ৪৫টি রাজনৈতিক দল রয়েছে, সেই ৪৫টি রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু আওয়ামী লীগে আজকের বৈঠকে উপস্থিত থাকবে না। তাছাড়া রাজনৈতিক দলগুলো মোটামুটি যারা আছে তাদের সবাইকেই বলা হয়েছে যে এখানে উপস্থিত থাকবে, আমরা এটা জানতে পেরেছি। আরেকটি বিষয় হলো যে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক আলোচনা করে বর্তমান সরকার নির্বাচনের একটি রোডম্যাপও খুব তাড়াতাড়ি ঘোষণা করতে পারেন, এবং সেই লক্ষ্যেই এই যে রাজনৈতিক সংলাপ যে শুরু হচ্ছে তার মূলত এটি শুরু। এরপরেও আরও একাধিক সংলাপ হবে। আমরা অপেক্ষা করছি রাজনৈতিক দলগুলো যে ৩টার সংলাপে অংশ নেবে, কারা কারা আসে। আমরা যারা অপেক্ষমান সাংবাদিক আছি তারা বাইরে থেকে দেখে দর্শকদেরকে জানাতে পারবো যে আসলে শেষ পর্যন্ত কোন রাজনৈতিক দলগুলো এই আলোচনায় অংশ নিচ্ছেন। 6000 mAh battery, one and only Power Master, Next G N73.